হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ জেনিথ একাডেমি। আমি শান্তনু স্যার। আজকে এসএলএসটির নভেলসের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে আমি একটু আলোচনা করব। জানি সময় হাতে একদম নেই, তো অনেকেই তোমরা সমস্ত চ্যাপ্টারের উপর কোয়েশ্চেন দিতে বলেছো, বাট এই সময়ের মধ্যে অতটা দেওয়া সম্ভব না, তোমরাও পড়ে উঠতে পারবে না। তো আমি জাস্ট কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের নভেলসের ওপর বলে দিচ্ছি, কারণ তোমরা হয়তো অনেকেই নভেলসটা টেক্সট পড়োনি। তো বিশেষ করে ডেভিড কপারফিল্ড থেকে যে অনেক কোয়েশ্চেন আছে, কিংবা প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে অনেক কোয়েশ্চেন আছে, যেগুলো টেক্সট না পড়লে আনসার করাটা সম্ভব না। তো আমি যেগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট তার উপরই কিছু কোয়েশ্চেন তোমাদের বলছি, এগুলো একটু দেখে নেবে, কালকের পরীক্ষার জন্য হেল্পফুল হবে এটা। তো সময় নষ্ট না করে আমরা শুরু করি, চলো। তো দেখো, প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে জেন অস্টিনের কিছু কোয়েশ্চেন দেখে নিতে হবে তোমাদের। যেমন অনেকগুলো ক্যারেক্টার আছে, ক্যারেক্টারগুলো পারলে একটু দেখে যাবে কোন ক্যারেক্টারের রোল কী। হুইচ অফ দ্য টু ক্যারেক্টার্স ইলোপড, কারা পালিয়েছিল, উইকহ্যাম আর লিডিয়া। ঠিক আছে। হু ইজ দ্য ম্যান অফ কনসিডারেবল ফরচুন, কে ছিল, বিংলে। আচ্ছা, হোয়াট ইজ মিসেস বেনেটস মেন কনসার্ন ইন লাইফ, বেনেটের মেন কনসার্ন কী ছিল, তার মেয়েদের একটা ভালো ঘরে বিয়ে দেওয়া, তারা যাতে লাইফে মানে একটা সুখী সংসার করতে পারে, জীবন কাটাতে পারে। টু সি হার ডটার্স ম্যারিড ওয়েল। আচ্ছা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ এলিজাবেথস ভিজিট টু পিম্বারলে, পিম্বারলেতে যখন গিয়েছিল তার কি মানে ভিউ চেঞ্জ হয়েছিল, তার কি সেটা। শি কামস টু নো দ্যাট ডার্সি ইজ আ জেন্টলম্যান অ্যান্ড হিজ লাভ ফর হার ইজ ট্রু। ডার্সি সম্বন্ধে যাদের একটা ভুল ধারণা ছিল সেটা পাল্টে গিয়েছিল। আচ্ছা, নেক্সট বলছে দেখো, ক্যারোলিন ইন হার লেটার টু জেন রোড দ্যাট, কি লিখেছিল ক্যারোলিন তার লেটারে, যে বিংলে উইল সুন বি এঙ্গেজড উইথ ডার্সিস সিস্টার। ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, দ্য সেন্ট্রাল থিম অফ দ্য নভেল, খুব ইম্পর্টেন্ট এটা, কী ছিল, লাভ অ্যান্ড ম্যারেজ। হাউ ডাজ এলিজাবেথ নো অ্যাবাউট উইকহ্যামস পাস্ট লাইফ, কী করে জানতে পেরেছিল, ডার্সির লেটার থেকে, ডার্সি তাকে যে লেটার পাঠিয়েছিল সেটা থেকে জানতে পেরেছিল। আচ্ছা, হু ফার্স্ট টোল্ড এলিজাবেথ দ্যাট ডার্সি হ্যাড ফলেন ইন লাভ উইথ হার, শার্লট বলেছিল তাকে। আচ্ছা, হোয়াট ডাজ এলিজাবেথ রিজেক্ট ডার্সিস প্রপোজাল অ্যাট ফার্স্ট, হোয়াই ডাজ, কেন কেন রিজেক্ট করেছিল, কারণ তার কি মনে হয়েছিল বা সে বিশ্বাস করত যে ডার্সি জেনের যে বিয়ে করার আশাটাকে নষ্ট করে দিয়েছিল। ডার্সি ডেস্ট্রয়েড জেনস হোপ অফ ম্যারেজ। আচ্ছা, দ্য ইয়াংগেস্ট বেনেট সিস্টার কে ছিল, লিডিয়া। আর হু ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ বাইং লটারি টিকিটস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উইকহ্যাম। মিস্টার উইকহ্যাম লটারি টিকিট কাটতে খুব ভালোবাসত, এটা তার নেশা ছিল। এই কোয়েশ্চেনগুলো একটু দেখে নেবে। আচ্ছা, ডেভিড কপারফিল্ড থেকে দেখো, ডেভিড কপারফিল্ডের প্রচুর নভেল থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, কয়েকশো কোয়েশ্চেন হবে, তো এতগুলো এই অল্প সময়ের মধ্যে মনে রাখা সম্ভব নয়। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা, ডেভিড কপারফিল্ড কোথায় জন্মেছিলেন, খুব ইম্পর্টেন্ট, ব্লান্ডারস্টোন, সাফককে জন্মেছিলেন, কবে জন্মেছিলেন, ফ্রাইডে। ঠিক আছে। আচ্ছা, হি ওয়াজ আ পস্তমাস চাইল্ড। আচ্ছা, পস্তমাস কেন, এবার যদি বলে যে তার পস্তমাস মানে হচ্ছে মারা যাওয়ার পরে তার জন্ম হয়েছিল, কার মারা যাওয়ার পরে, তার বাবার কিন্তু। ঠিক আছে। এবং কতদিন আগে, সেটা কিন্তু 6 মাস আগে। দেখো, ডেভিড লস্ট হিজ ফাদার বিফোর 6 months অফ হিজ বার্থ, বাবা মানে ডেভিডের জন্মের 6 মাস আগে তার বাবা মারা গিয়েছিল। আচ্ছা, মিস বিস্টে ট্রটউড, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে ছিল তার আন্ট আর কি, ডেভিডকে ওই পুরো ফ্যামিলি টেক কেয়ার করতো। আচ্ছা, ডেভিড লস্ট হিজ ফাদার বিফোর 6 months অফ হিজ বার্থ। আচ্ছা, 5 বলছে দেখো, আফটার ডেভিডস ফাদার্স ডেথ ডেভিডস মাদার ম্যারিড, কাকে বিয়ে করেছিল, এডওয়ার্ড মার্ডস্টোন। খুব ইম্পর্টেন্ট, মানে এডওয়ার্ড মার্ডস্টোন ওয়াজ দ্য স্টেপ ফাদার অফ ডেভিড, মনে রাখতে হবে। অ্যান্ড যদি ক্যারেক্টারের কথাও বলা হয়, এডওয়ার্ড মার্ডস্টোন কিন্তু ছিল মানে ওয়ান অফ দ্য ভিলেনিয়াস ক্যারেক্টার্স অফ দিস নভেল, যে কিন্তু এডওয়ার্ড শুধুমাত্র ডেভিডকে না, তার মায়ের ওপরও কিন্তু প্রচণ্ড অত্যাচার করত। এবং তার জন্যই মনে রাখতে হবে, তার মা এই এত টর্চারের জন্য, তার মায়ের মৃত্যুর একটা প্রধান কারণ হচ্ছে এই টর্চার। প্লাস তার ডেভিডের মা যে মারা গিয়েছিল যখন সে তার বাচ্চাটাকে জন্ম দিয়েছিল, আর একটা বাচ্চাকে, তখনই সে বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মারা যায়, এবং পরের বাচ্চাটাও মারা যায়, মনে রাখবে। আচ্ছা, হি প্লেস দ্য প্ল্যাকার্ড অন দ্য
ব্যাক অফ ডেভিড বোর্ড দ্য ওয়ার্ডস। ঠিক আছে, তাকে ওই যখন অ্যাকচুয়ালি ডেভিডের স্টেপ ফাদার এত তার উপর অত্যাচার করতো, যে একদিন সে রেগে গিয়ে কামড়ে দিয়েছিল ডেভিড তাকে, তো তার জন্য তাকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানেও তাকে টর্চার করা হতো এবং পিঠে কি লিখে লিখে রাখা হতো যে টেক কেয়ার অফ হিম, হি বাইটস। কেন হি বাইটস বলছে? তার বাবাকে, স্টেপ ফাদারকে সে কামড়ে দিয়েছিল। আচ্ছা, দ্য নেমস অফ দ্য অরফ্যান্স। এই পুরো নভেলটার মধ্যে অরফ্যান কারা কারা ছিল এই যে মনে রাখবে, টমি ফেডলার্স, হ্যাঁ, তারপরে তোমার হ্যাম, ইমলি অ্যান্ড ডেভিড নিজেই। ডেভিডও অরফ্যান ছিল। আচ্ছা, দ্য টু মাদার ফিগার্স ইন ডেভিড কপারফিল্ড আর কারা কারা ছিল যারা ডেভিডের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিল, যাদের থেকে ডেভিড অ্যাফেকশন শিখেছিল বা ডেভিড একটা মাদারলি ফিলিং কাজ করেছিল মানে তাদের প্রতি আর কি। হ্যাঁ, তো মায়ের মতো তাদের মনে হয়েছিল। তারা হচ্ছে কি মিসেস বেটসি ট্রটউড অ্যান্ড ক্ল্যারা পেগোটি। ক্ল্যারা পেগোটি কে ছিল? লয়াল মেড সার্ভেন্ট অফ হিজ মাদার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দুটো ফাদারলি ফিগার কে ছিল? এক হচ্ছে মিকাউবার অ্যান্ড উইকফিল্ড। আচ্ছা, 10, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে দ্য রিয়েল হিরোইন। আচ্ছা, রিয়েল হিরোইন দেখো এখানে ডেভিডের সঙ্গে প্রথমে ডোরার বিয়ে হয়েছিল এবং ডোরা মারা যাওয়ার পরে ডেভিড কাকে বিয়ে করেছিল? অ্যাগনেসকে, অ্যাগনেস উইকফিল্ড, উইকফিল্ডের মিস্টার উইকফিল্ডের মেয়ে। তো এবার দুজনের মধ্যে কম্পেয়ার করলে ডোরা কিন্তু অনেকটা চাইল্ড লাইক, মানে খুব ইনোসেন্ট টাইপের বা মানে যার মধ্যে ম্যাচিউরিটির অভাব ছিল, কিন্তু অ্যাগনেস ছিল অনেক বেশি ম্যাচিওর। তো পুরো থ্রু আউট দ্য নোভেল আমরা যদি পড়ে দেখি যে অ্যাগনেসের যে ক্যারেক্টারটা অনেক স্ট্রং ছিল এবং রিয়েল হিরোইন যদি বলা হয় তাহলে অ্যাগনেসকেই বলতে হবে। এবার যদি বলো যে কাকে কাকে সে বিয়ে করেছিল, ডোরাকে, অ্যাগনেসকে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য টু ভিলেন ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট দুটো ভিলেন ক্যারেক্টারকে। একটা তো মার্ডস্টোন, আমি আগেই বলেছি যে তার স্টেপ ফাদার, যে তার ওপর তার মায়ের ওপর প্রচণ্ড অত্যাচার করতো, আর হিপ, এরা দুজন ছিল ইউরিয়া হিপ বা উরিয়ান হিপ। তো এটাকে বলা হচ্ছে, এরা দুজন হচ্ছে ভিলেনিয়াস ক্যারেক্টার। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনগুলো একটু দেখে যাবে, অল্প করে একবার জাস্ট দেখে নেবে। আশা করি পরীক্ষা তোমাদের সবারই ভালো হবে। ভালো করে প্রিপারেশান নিয়েছো যারা, তারা ভালোই অবশ্য পরীক্ষা দেবে। তবে সবাইকে বলবো নেগেটিভ নেই মানে এই নয় যে না ভেবে আনসার করব, একটু কোয়েশ্চেনগুলো পড়ে তারপর আনসার করবো। অনেক সময় কোয়েশ্চেনের মধ্যে ট্রিক থাকতে পারে। তো ওএমআর শিট খুব ভালো করে ফিল আপ করবে। আগেরবার অনেকেই ভুল করেছে ওএমআর শিটে, আনসার একরকম টিক দিয়েছে কোয়েশ্চেনে, ওএমআর শিটে আর একরকম আনসার করেছে। এটা করবে না, একটু ভাবনা চিন্তা করে সময় নিয়ে করবে, দেখবে পরীক্ষা সবার ভালোই হবে। তো এরপরে কোয়েশ্চেন পেপার নিয়ে অ্যানালিসিস হবে, কালকে পরীক্ষাটা হোক। তো কালকের জন্য সবাইকে বেস্ট অফ লাক।